রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনার পর আবারও নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশের সড়কে অব্যবস্থাপনার চিত্র। পরিবহনে এসব অব্যবস্থাপনা দূর করার আলোচনার মাঝেই অনেকেই সামনে আনছেন পার্শ্ববর্তী দেশগুলোর সড়ক পরিবহন ব্যবস্থা। এসব চিত্রে দেখা যাচ্ছে প্রতিবেশী দেশগুলোর তুলনায় সড়কে অনেকটাই বিশৃঙ্খল বাংলাদেশের পরিস্থিতি। পরিসংখ্যান অনুযায়ী এবারের ঈদুল ফিতরের ছুটির 7 দিনে সরকারি হিসেবে সড়কে 92 দুর্ঘটনায় 100 জন নিহত এবং 2172 জন আহত হয়েছেন। তবে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের প্রাথমিক হিসেবে একই সময়ে 268 সড়ক দুর্ঘটনায় 200-রও বেশি নিহত হয়েছেন, আহতের সংখ্যা 6 শতাধিক। মন্ত্রীরা স্মরণকালের নির্বিঘ্ন ঈদযাত্রার দাবি করলেও প্রাণহানির এই সংখ্যা অতীতের যে কোনো ঈদের ছুটির তুলনায় বেশি। বুধবার ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে দৌলতদিয়া পদ্মা নদীতে পড়ে যায়। এই ঘটনায় বাস থেকে এখন পর্যন্ত 26 জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। অনেক যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্বজনদের আহাজারি থেমে নেই। ড্রাইভার চেষ্টা করছিল, আর ড্রাইভার ভিতরে ছিল, ড্রাইভার বাইতে পারে না। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমার বউ আর আমার বাচ্চা ছিল। আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি সড়ক অব্যবস্থাপনার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সেই ক্ষেত্রে আপনার হলো যখন ফেরিটা আনলোড করা হয়েছে আর কি, আনলোড হওয়ার কারণে ড্রাইভারের কাছে না শোনা ছাড়াই হলো আপনি হেল্পার উনি নিজের ইচ্ছায় আর কি গাড়ি স্টার্ট করে ওইখানে টান দেয়। টান দেওয়ার কারণে উনি তখন গাড়িটা ব্যালেন্স রাখতে পারেনি। ব্যালেন্স না রাখার কারণে ওই টানের কারণে একবার ডাইরেক্ট নদীতে যা পড়ে। নদীতে যা পড়লে পারে তখন আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। রাজধানী থেকে জেলা থেকে গ্রাম প্রতিটি রুটে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে আনন্দমুখর এই যাত্রা এবার বহু মানুষের জন্য রূপ নেয় মর্মান্তিক ট্র্যাজেডিতে। সড়ক, রেল ও নৌপথ সব ক্ষেত্রেই একের পর এক দুর্ঘটনা দেশের সার্বিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা ও অব্যবস্থাপনাকে স্পষ্টভাবে সামনে এনেছে আরেকবার। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী 2025 সালে দেশে 6,729টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9,111 জন, আহত প্রায় 15,000। আর 2024 সালে নিহত হন 8,543 জন। অর্থাৎ এক বছরে প্রাণহানি বেড়েছে প্রায় 12%। আর এই দুর্ঘটনার দায় সরকার এড়িয়ে যেতে পারেন না বলে জানান বিশেষজ্ঞরা। ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় 200 জনের অধিক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এছাড়া মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। 2025 সালের তথ্য মোতাবেক বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় 9,700 ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং অগণিত ব্যক্তি আহত হয়েছে। বাংলাদেশের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে প্রশাসনের ব্যর্থতা, পাশাপাশি বাংলাদেশের ড্রাইভারদের অদক্ষতা এবং খামখেয়ালিপনা। এর জন্য দায়ী বাংলাদেশ বিআরটিএ অফিস। ওইখান থেকে অনৈতিক লেনদেনের মাধ্যমে ড্রাইভাররা লাইসেন্স প্রাপ্ত হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে এক অভূতপূর্ণ আন্দোলন গড়ে তোলে দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে পাশ হয় সড়ক পরিবহন আইন 2018। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়, যদিও এখনও আলোর মুখ দেখেনি এসবের বেশিরভাগের বাস্তবায়ন। ধারাবাহিকভাবেই বাড়ে সড়ক দুর্ঘটনা আর হতাহতের সংখ্যা। ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় বসা অন্তর্বর্তী সরকারও এক্ষেত্রে ব্যর্থ। প্রায় এক বছর সময়েও কমাতে পারেনি সড়কের দুর্ঘটনা ও বিশৃঙ্খলা, নেয়নি দৃশ্যমান কোনো উদ্যোগও। বিশেষজ্ঞরা বলছেন, আইনের দুর্বল প্রয়োগ, নজরদারির অভাব এবং অবৈধ যানবাহন ও অদক্ষ চালক, সেই সাথে চালকদের মাদক সেবনের কারণেই বাড়ছে দুর্ঘটনা। এসব রোধে দেশে বিদ্যমান আইন থাকলেও বাস্তবে প্রয়োগ নেই। আমাদের বাংলাদেশের দুর্ঘটনা সবচেয়ে বেশি হওয়ার কারণ হলো ম্যাক্সিমাম ড্রাইভার মাদক সেবন করে এবং অদক্ষ ড্রাইভার গাড়ি চালায়, হেল্পার দিয়ে গাড়ি চালায়। ড্রাইভার
ম্যাক্সিমাম ড্রাইভারের লাইসেন্স দেখবেন ড্রপ টেস্ট তো কেউ করে না, ড্রপ টেস্ট ছাড়া লাইসেন্স দেওয়া হয় বাংলাদেশে। যদি ড্রপ টেস্ট করে লাইসেন্সগুলো দেওয়া হতো তাহলে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকটাই কমে যেত। এই দেশে কিছু আইন আছে, প্রয়োগ নাই, নিয়ম আছে, মানে না মানার কারণেই এই অ্যাক্সিডেন্টের বেশি সম্ভাবনা বেশি থাকে এবং অ্যাক্সিডেন্টটা হয়। দুর্ঘটনা একেবারেই মানে এই দেশের মানুষ দুর্ঘটনা মনে করে না, বিদায়ী ড্রাইভাররা এইভাবে বেপরোয়া গাড়ি চালায় অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেশি। অন্যদিকে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির হার প্রতিবেশী দেশগুলোর তুলনায় যথেষ্ট বেশি। প্রতিবেশী দেশগুলোতে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার ফলে দুর্ঘটনার হার তুলনামূলক কম। মালয়েশিয়ায় বছরে গড়ে প্রায় ৫ লাখ দুর্ঘটনা হলেও নিহতের সংখ্যা মাত্র ৬,০০০-এর কাছাকাছি, অর্থাৎ প্রতিটি দুর্ঘটনায় মৃত্যুর হার মাত্র ১.২%। নেপালে ২০২৪-২৫ সালের সরকারি ও ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী এক বছরে প্রায় ২২৮৯ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পাকিস্তানের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার প্রায় ১০ থেকে ১১% বেশি। এছাড়া ভারত, ভুটান ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেশি। বিশ্বের অন্য দেশে আইন মেনে গাড়ি চালায়, বাংলাদেশে আইন মেনে গাড়ি চালায় না, তার কারণে দুর্ঘটনাটা সর্বোচ্চ বেশি বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশে। এছাড়াও বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা বহির্বিশ্বের মতো এত সুসংগঠিত নয়। এছাড়া রাস্তার দায়িত্বে যেই সব প্রশাসনের লোকবল রয়েছেন তারা অর্থের বিনিময়ে অনৈতিক লেনদেনের কারণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন না। আমাদেরও কিছু ব্যর্থতা রয়েছে। আমাদের দেশের জনসচেতনতা খুবই অভাব এবং এর কারণে আমরা রাস্তায় যখন বের হই যথাযথ সতর্কতা অবলম্বন করে গাড়ি চালায় না। কার্যকর পদক্ষেপ এবং আইনের সুশাসনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি সাধারণ মানুষের। দৌলতদিয়া ঘাটের মতো হৃদয় বিদারক ঘটনা বারবার দেখতে চায় না এদেশের মানুষ। তথ্যচিত্রে আতিফ রাসেল, বাংলা এডিশন।